শত্রুর ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার পরীক্ষিত দুইটা আমল রয়েছে। এমন কোনো মানুষ নাই যে তার পিছনে কোনো শত্রু নাই। আপনি যত ভালো মানুষ হন, আপনি মনে করতেছেন যে আপনার কোনো শত্রু নাই, না, যে যত ভালো মানুষ তার শত্রু তত বেশি আছে। আপনি যত বড় সেলিব্রিটি হন না কেন, আপনারও কিন্তু শত্রুর সংখ্যা অনেক রয়েছে। দেখেন, আমার আপনার নবী দয়াল নবী, যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, সেই নবীর কিন্তু শত্রুর কোনো অভাব ছিল না। সেই নবীকে ক্ষতি করার জন্য বেঈমান কাফেররা তারা আপ্রাণ চেষ্টা করেছেন মুহাম্মদকে কিভাবে দুনিয়া থেকে ধূলিসাৎ করা যায়। আমার নবী তো কাউকে কোনো ক্ষতি করে নাই, আমার নবী তো কাউকে কোনো গালিগালাজ করে নাই, আমার নবীর দ্বারাতে কোনো মানুষটা কষ্ট পায় নাই, তারপরে কেন নবীর এত শত্রু ছিল? এই জন্য বুঝতে হবে, আপনি যত বড় ভালো মানুষ হন না কেন, অবশ্যই আপনার শত্রু রয়েছে। আর শত্রুর কাছ থেকে কিভাবে আপনি আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাইবেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আমার রাসূল সেই দোয়াও তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, আমার সাহাবীরা শোনো, যদি তোমার শত্রুর সংখ্যা বেশি হয়ে যায়, তোমার সামনেও শত্রু রয়েছে, তোমার পিছনেও শত্রু রয়েছে, তোমার ডানে বামে শত্রু সংখ্যা রয়েছে, তাহলে কিন্তু তুমি একটা দোয়া পড়বা। দোয়াটা বড় চমৎকার একটি দোয়া। আল্লাহর হাবিব বলেন, দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটা আপনি পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, যারা আমার ক্ষতি করার চেষ্টা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আপনার কাছে আমি অর্পণ করলাম, তাদের নামে আমি বিচার দিলাম। ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, তাদের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য তোমার কাছে আমি রব্বুল আলামিন প্রার্থনা করতেছি। আল্লাহ, যারা আমার ক্ষয়ক্ষতি করার চেষ্টা করতেছে তাদের নামে তোমার কাছে আমি বিচার দায়ের করলাম। আল্লাহ, তাদের কাছ থেকে তুমি আমাকে কুদরতিভাবে আমাকে হেফাজত করেন। আপনি দোয়াটা আপনি করবেন, এই দোয়াটা আপনি করবেন। এটা আমার মন গড়া কোনো কথা নয়। আমার রাসূল বলেছেন যে আপনি জানেন যে আপনার শত্রু আছে, আপনি জানেন যে আপনার দুশমন আছে, যেই কোনো সময় সুযোগ পেলেই তারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, সেই জন্য আপনি দোয়াটা করবেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। বড় চমৎকার একটি দোয়া, এই দোয়াটা আপনি করবেন। এই দোয়াটা যদি আপনি পড়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রু থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। এমনকি শত্রু আপনাকে কখনো আক্রমণ করতে পারবে না। আল্লাহর রাসূল তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমনকি আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, যত বড় শত্রু হোক না কেন আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রু দুইটা চোখকে আপনার জন্য অন্ধ বানায়া দিবেন। শত্রু আপনাকে দেখার পরও সে আপনাকে দেখতে পারবে না, সে সব দেখতে পারবে কিন্তু আপনি সামনে দিয়ে যাচ্ছেন সে কিন্তু দেখতে পারবে না। এই দোয়ার বদলতে আল্লাহ পাক তার দুইটা চক্ষুকে আপনার জন্য অন্ধ বানিয়ে দিবেন, কারণ সে আপনাকে দেখলে আপনার ক্ষতি করবে, সেই জন্য তাকে অন্ধ বানিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য এটা খুবই পরীক্ষিত একটি আমল, গ্রান্টি প্রাপ্ত একটি দোয়া, পাওয়ারফুল একটি দোয়া। এই দোয়াটা আপনি করবেন। 2 নাম্বার হলো কুরআনুল কারীমের একটি আয়াত আপনি পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিন্তু আমার জন্য যথেষ্ট, তিনি কিন্তু আমার অভিভাবক। আমার আল্লাহ ছাড়া ক্ষতি থেকে বাঁচানোর মতো কোনো ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষকে কুদরতিভাবে হেফাজত করেন, ওই মানুষকে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব কোনো মানুষের নেওয়ার প্রয়োজন নাই, কারণ আমার সাথে কিন্তু আমার আল্লাহ রয়েছে। ওয়াল্লাহু মাআকুম আইনামা কুনতুম। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, হে বান্দা তুমি যেখানে থাকো না কিন্তু আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছি, আমি আল্লাহ কিন্তু তোমার পাশে আছি। এই জন্য আপনি যদি মনের ভিতরে বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে যদি এই দোয়াগুলা পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আপনার জিম্মাদারির দায়িত্ব গ্রহণ করে নেবেন। এই জন্য শত্রুর ক্ষতি থেকে যদি আপনি বাঁচতে চান, পরীক্ষিত 2টা আমল, এই 2টা আমলকে আপনারা কাজে লাগাইবেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে কুদরতিভাবে হেফাজত করবে।